দিনের কথা বলবে কি রে আয়ুষী চোখে দেখা পায়নি কথা সে কি ভোলা যায়। সেই সূত্রে আর আমাদের পাড়াটাও খুব ওয়েল নিট পাড়া ছিল, প্রত্যেকের সাথে প্রত্যেকে খুব ভালো সম্পর্ক ছিল, কারোর কিছু হলে কেউ দেখতো। আর আমাদের বাড়িটা ছিল সেন্টার, যার ক্লাস কলেজ করে টরে এসে বাবার চেম্বারটা খালি হয়ে যেত, আমরা সব বসে ক্যারাম খেলছে, এই করছে ও করছে, সুতরাং একসঙ্গে আমাদের বহু বছর কেটেছে। তারপরে তো ওদের বিয়ে হয়েছে, বিয়ের পরও কেটেছে একসঙ্গে, তাও দূরত্ব বেশি ছিল না বলে দেখা সাক্ষাৎ প্রায় হতো। ওর যেটা আমি দেখেছি সেটা হচ্ছে কাজের প্রতি একটা সিনসিয়ারিটি বেশি ছিল। আমরা যেমন আড্ডা মারছি তো চল, ও সেটা ছিল না, খুব পার্টিকুলার ছিল কাজের ব্যাপারে, খুব পার্টিকুলার। আর এমনি খুব সিম্পল লাইফ লিড করতো। ওদের ফ্যামিলি বিজনেসটাই ছিল এই সেক্টরে, সুতরাং যাতায়াত যা ছিল বা মার্কেট যেটা ছিল, বহুবার ওর সঙ্গে ওর মার্কেটেও গেছি, নিউ মার্কেটে যে কোথাও হয়তো আমরা যাচ্ছি ওদিকেও চলো আমার ডেলিভারিগুলো আছে করে যাই। আর আমাদের বাড়িটা ছিল ঠিক একটা এপিটোর মতো, স্পেশালি সামার ভ্যাকেশনে বাবা যেই কোর্টে বেরিয়ে গেল সবাই ইগারলি বসে থাকতো, চেম্বার খালি হয়ে গেল সব ঢুকলো। বাবার এখানে মানে কলকাতাতে তো গল্প হতোই, বাবার এখানে যখন আসতো বাপি আর বাবা দুটোই কলেজ ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ডের মতন। বাবা বাপির খুব প্রচুর ছোট 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 স্টোরিজ আছে, যেগুলো বাবার কাছেও শুনেছি, বাপির কাছেও শুনেছি। তো একবার আমার ভুলে গেছি, আমরা একসঙ্গে বোধহয় বেড়াতেও গেছিলাম, 2-3 জন আমরা বম্বে গেছিলাম এমনি ছুটি, সেরকম মানে ঘোরাঘুরিও হতো। তো একটা টাইমই আমরা বাইরে গেছিলাম, বম্বে মন্দিরটা গেছিলাম সেটা অক্ষরধাম। তো মানে বাবা আর বাপি প্রচুর এরকম, মানে আমরা অফিস থেকে মা ফোন করছে বাড়ি থেকে, ওরা দুজনেই চলে গেছে, দুজনে ফোন তুলছে না কেউ, কারণ দুজনেরই ফোন তোলার অভ্যাসটা খুব কম ছিল আর কি। তো কেউ ফোন তুলছে না। তারপরে ঘুরে ঘুরে রাত্রিবেলা 8:30 পৌনে 9টার সময় কৌশিক ভাই ভাবছি কোথায় গেল, আমরা তো দিল্লিতে কিছুই সেরকম ভাবে তো মানে রাস্তাঘাট। তারপরে এসে গল্প অক্ষরধাম, আমরা অক্ষরধাম চলে যাই, সাকের থেকে অক্ষরধাম নিজেরা ঘুরে টুরে এসেছি, এরকম প্রচুর স্টোরিজ আছে। তো বাপি, এবার তুমি বলো তোমার ফ্রেন্ডের ব্যাপারে। এই অক্ষরধাম কথাটা বলতেই কথা লেগেছে গেল। আমি শঙ্করদাকে এই যে সামনে দুটো ছবি দেখছি, এই দুটো ছবির সঙ্গে শঙ্করদাকে মেলাতে পারছি না। এত সুন্দর, কম বয়সে এত সুন্দর ওনাকে দেখতে ছিল, এই ছবিটা না দেখলে আমি ভাবতেই পারতাম না। কারণ আমি যখন ওনার সঙ্গে 10 বছর মতন হবে, ওনার সঙ্গে আমার প্রথম আলাপ, তখন ওনার চেহারা অনেক পড়ে গেছে, আমারও চেহারা খুবই খারাপ। এইরকম এত সুন্দর মানুষটাকে আমি কোনোদিন ভাবতে পারি না। এখন ছবিটা দেখে ভাবছি উনি একসময় সত্যি খুব সুন্দর দেখতে ছিলেন, ছবিতে যেটা ফুটে উঠেছে। এবং আমি শুনেছি এই ছবিটা নাকি উনি নিজেই ফ্রেম করিয়েছেন, করে রেখেছেন। হয়তো মনে মনে ভেবেছিলেন যে এরকম একটা দিন আসবে যখন আমার ছবিটা এভাবে থাকবে। যা, আর এই পরের ছবিটা দেখে এরকম ফিলোসফিক্যাল মাইন্ডও আমি কোনোদিন ওনার সঙ্গে চোখাচোখি যখন সামনাসামনি বসে কথা হয়েছে তাও দেখি। ওনার চোখের দুটোর দিকে দিয়ে তাকালে যে টাকা যাই মনে হবে তাকে যেন ভালো করে উনি লক্ষ্য করছেন, তার অন্তর্ভেদটা দেখছেন। এই চোখ দুটো দেখলে বোঝা যায় মানুষটা সোজা সাপটা বলতে গেলে খুব সরল মানুষ, খোলা মনের মানুষ, সাদাসিধে মানুষ। ওনার সঙ্গে
ওই 10 বছরের পরে আমাদের এই বন্ধুত্ব মিত্রতা, তবে খুব যে একটা দেখা হতো তা নয়, অনেকটা দূরত্ব বাড়ি, তাই জন্য কখনো কখনো কোনো কোনো অকেশনে ওনার বাড়িতে গেছি, উনিও কখনো কখনো আমাদের বাড়িতে এসেছেন, সেই সময়টুকু যা দেখা সাক্ষাৎ কথা। তবে যখন দুজনেই দিল্লিতে আসতাম ছেলের বৌমার কাছে, তখন আমাদের মধ্যে খুব কথা হতো। অক্ষরধাম বেড়াতে গিয়ে সেই দিন দুজনে খুব মনের কথা আলোচনা করেছিলাম। উনিও মন খুলে অনেক কথা বলেছেন, আমিও আমার জীবনের মন খোলা কথা ওনার সঙ্গে অনেকক্ষণ আলোচনা করেছিলাম। সেই সব দেখে আমাদের মনে, আমি যখন এখানে আসবো এরকম একটা ঠিক হলো, এখানে আসবো আমার মানসিক চিন্তায় ছিল না। তার আগেই শঙ্করদা চলে এসেছেন এখানে। তা তখন আমি ভেবেছিলাম শঙ্করদা যখন ওখানে গেছেনই, তাহলে আমিও যাই, অন্তত দুজন মনের মানুষের মতো মানুষ পাবো, কথাবার্তা বলতে সারাটা দিন ভালো করে কাটবে। এই মনের আকাঙ্ক্ষাতে তখন আমি বাবাকে বললাম ঠিক আছে আমি যাব, তখন রাজি হলাম। কিন্তু ভগবানের নিয়তি, তিনি আমি এলাম আর উনি চলে গেলেন। ওনার সঙ্গে যে কদিনের আলাপ, তাতে আমার মনে হয়েছিল আমি সত্যিকারের একজন বন্ধু এবং একজন গাইডকে পেয়েছি। কিন্তু সেটা রইল না বেশি দিন। আমি চিরকাল তাকে স্মরণের মধ্যে রাখব। আমার এইসব সভাতে বেশি কথা বলতেও আমার খুব কষ্ট হয় মনের মধ্যে। এই সেদিন দেখা মানুষটাকে আজকে আমি ছবিতে দেখছি, এটাই আমার কাছে খুব আশ্চর্য এবং খুব একাকিত্ব বোধ লাগছে। আমার এই একাকিত্বটা আমি এখন কোনো ভাষায় প্রকাশ করতে পারছি না। তুমি বলো। Pause at a milestone marked -70. You guessed correctly, 70 years of togetherness with a pal, Shankar, with the same surname, Pal, halted on March 25th, 2024 rather abruptly. As youngsters, we went to different local schools. I had my fun, frolic, playtime, study time, family time. But my bosom friend remained deprived due to shackles buoyed to their joint family hosiery business. I missed him on the playfield, at the Eden Gardens, Mohan Bagan galleries. He was conspicuously absent in the few films we sneak peeked as a gang of teenagers. Yes, at childhood he was indoctrinated to live a business-centered lifestyle. Often he would share his feelings with me as a trusted companion. Do consider me as a living witness to friend Shankar's multifarious activities. He was a pious, religious sage, a keen follower of the Bengali calendar and Paji. Not a single ritual would pass by without Shankar observing it in spirit and mind. The annual collective worship of his village deity, Desher Kali Thakur, was his obsession for many, many decades. Shankar was a generous giant, the man Friday for anyone expressing a need to him. On every Bengali New Year's Day pujo, I've silently watched him distributing new hosiery items, dhotis, blankets, and packets of goodies to the less fortunate members of our society. He had no vices, no bad habits. He didn't believe in the concept of help me back in return. His friendship and dealings with all his associates were without competition, jealousy, altercations or gossip. It will not be incorrect to epitomize Shankar as an Ajat Shatru, without any enemy or foe or adversary in his earthly lifetime. A 10-feet brick wall separated our home from his factory cum office, cum store, cum his restroom. I have seen him in roles of a security in charge, storekeeper, technician,
sales executive, planner, and able administrator, a robust factory manager, and a crafty business magnate, a non-paper certified business management expert. With the amicable bifurcation of the family business, Brother Shankar volunteered to take sole responsibility of his widowed auntie, her physically challenged daughter, his widowed bhabhi, her teenage daughter, and his own sister, who was betrothed at his behest. At this juncture, Shankar climbed to his peak in terms of physical health, mental well-being, and happy living. He owned a house, drove a self-owned ambassador car, toured temple cities, and prospered in his business in Kolkata and New Delhi. This was the time when I played Cupid in the matchmaking of my sister Coco Kelo, the fair-skinned pretty lady, and my close friend Shankar. Don't ask me the reasons if I tell you I convinced a lot of people for their wedding. It was an ordeal, but something I cherished. Shankar and his partner never hesitated, paused, or negated in sharing my own family responsibilities as trusted, reliable, dependable partners. They both took my counseling in the career planning of their multi-talented daughter, whom they never dreamt of living a solitary hostel life for her management studies at Delhi. We all are true life witnesses of Shankar personified in his daughter. A daughter who has made titanic efforts to satisfy her dear father beyond one's imagination and has made him proud in his last journey. Shankar has stacked his barns, reaped his rewards, stored all possible amenity facilities and well-being for his shadow, his wife Kalpana, his only child Shukarna. My bosom friend disliked sorrow, grief, and tears. He smiled. So why not wish him adieu, so long farewell, high above the clouds to your dream heaven, from your brother, admirer, and near relative Rubaida. যখনই কলকাতায় আসতাম পিসমণির বাড়ি যেতে হবে, পিসমশাই আমাদের ব্যঙ্গ করবে, খুব ভালো করে কথা বলবে, বিট্টু মা ছাড়া কখনো কোনোদিন শুনিনি। বিয়ের পরেও বিয়ের আগেও মনে হতো যেন বাবার সাথেই কথা বলছি। আর যে কোনো জিনিস করলে আমার বাবা মা যত খুশি হয়েছে, প্রধা কামা বাচ্চু কাকু যত খুশি হয়েছে, পিসমণি পিসমশাই ততটাই খুশি হয়েছে। গাইডেন্স হোক, অ্যাডভাইস হোক, বাবা মারা থাকে, কিন্তু আমাদের মেমোরিজ যে গুলে মাছটা প্রথম কার বাড়িতে খেয়েছি সেটা এখনো মনে আছে। কে কার সাথে হাত ধরে সরস্বতী ঠাকুর কিনতে গেছি, কার সাথে সরস্বতী পুজোতে ওটা যেটা বাজে ওটাকে কি বলে, ঘন্টা, কাসর ঘন্টা বাজাতে কে শিখিয়েছে। আর সবসময় মিমি ছোট বোন মিমির সাথে মিলেমিশে থাকা, দাদার কথা শোনা, এগুলো আমাদের বাবা মা শিখিয়েছে, কিন্তু পিসমশাই পিসমণিও শিখিয়েছে। তিনজন আমরা কাজিনস ছিলাম, কিন্তু কাজিনসের মতো বড় হয়নি। কুলের চাটনি খাবো পিসমণির বাড়ি গিয়ে, দুর্গাপুজোতে পিসমশাই পিসমণির হাত ধরে ঠাকুর দেখতে যাব, সেটা বাসেই হোক ট্যাক্সিতেই হোক। 7 দিন মিমির সাথে গিয়ে থাকবো, রিকি দাদা আসবে, এগুলো কিন্তু সবই পসিবল হয়েছে বিকজ পিসমশাই পিসমণি বাচ্চু কাকু প্রধা কামা মা বাবাটা পসিবল করেছে। আর আমি চাইবো আমাদের নেক্সট জেনারেশন আমরা যেন সেটা পাস অন করতে পারি। যে ভালো শিক্ষাগুলো আমাদের বড়রা আমাদের শিখিয়েছে, যে ভালো মেমোরিজ, যে নিজের একটা ফিলিং যে আমরা ফ্যামিলি, আর ফ্যামিলির থেকে বড় কিছু হয় না, এটা কিন্তু আমি এখানেই শিখেছি। পিসমশাইকে আমি খুব চেষ্টা করেছিলাম লাস্ট আসবো, দেখা করবো, করতে পারিনি, বাট আই থিঙ্ক ভালো হয়েছে, কারণ পিসমশাইয়ের যে মেমোরিজগুলো আমার আছে, হ্যাপি, হেলদি অ্যান্ড সবসময় পজিটিভ, ওটা আমার সাথে থাকবে। আর নট জাস্ট মি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ের সাথেও থাকবে। You want to say something? No, I think you add something. Actually, when I first got married, আমাদের first যখন বিয়ে হয়, before that I had not met পিসমশাইকে, তো কোনোদিন দেখা হয়নি। মিমিকে অফকোর্স চিনতাম, বাট কোনোদিন ওরকম হয়নি। তো
অন দ্য ফেস অফ ইট মানে ইনিশিয়াল গ্লান্সে খুব বেশি যে একটা কোনো কানেক্ট হবে বা খুব বেশি কিছু ডিসকাশন করতে পারবো অন দ্য ফেস অফ ইট নেই, কিন্তু আফটার মিটিং হিম মেবি 5-6 বার মিটিং করার পর মিট করার পর হোয়াট আই রিয়েলাইজড ইজ কিছু কিছু আমাদের যে একটা ওয়ে অফ লিভিং বা ফিলসফি বা একটা থট প্রসেস কোনো না কোনো জায়গায় ইট ওয়াজ ভেরি কমফোর্টেবল। একটা যখনই ওনার বাড়ি গেছি ইন ক্যালকাটা বা এখানে যখন এসেছি when he was better, যখন বেটার ছিল, একটা সেন্স অফ কমফর্ট কোনো when you meet some people একটা সেন্স অফ কমফর্ট হয় যে ওনার সাথে খুব ফ্রিকুয়েন্ট যদি মিটিং নাও হয় বা কোনো খুব ওল্ড রিলেশনশিপ না হলেও যখনই একটা মিট হবে, যখনই দেখা হবে, খুব কমফর্ট, একটা সেন্স অফ কমফর্ট ওনার সাথে ছিল। অ্যান্ড এই যে আইডিয়াটা যে বিকজ পাইলির কাছে তো শুনতাম সামটাইমস ইফ হিজ হেলথ ওয়াজ নট ভেরি গুড বা অন্য কোনো প্রবলেমস হি ওয়াজ ফেসিং, বাট যখনই মিট করতাম হি ওয়াজ অলওয়েজ সো চেয়ারফুল, সো ম্যাটার অফ ফ্যাক্ট, হ্যাঁ এটা হয়েছে, এটা তো করতেই হবে, এটা করে যেতে হবে, অ্যান্ড সো ম্যাটার অফ ফ্যাক্ট। অ্যান্ড ওটা আমার আই ফেল্ট sort of very much in common যে হ্যাঁ এটা ঠিক একটা রেসপেক্ট ছিল কি লাইফ ইজ লাইক দিস, একটা আপস অ্যান্ড ডাউনস থাকে কিন্তু ওটা কাটিয়ে যেতে হয়, ইউ হ্যাভ টু এনজয় লাইফ, ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইয়ার রেসপন্সিবিলিটিস। পাইলির কাছে যা যা শুনেছি কি ফ্যান্টাস্টিক ওয়ে উনি নিজের সব রেসপন্সিবিলিটিস ফুলফিল করেছেন, সো ওইটা ভেবে আই শুড অলওয়েজ ফিল। অ্যান্ড দেন like I think Bachu Koko also said, life is all about living it and going through it. And I think Papa also wrote, right, ki you store up all kinds of good deeds and good memories সব family member এর কাছে যেটা রেখে যাও। And I think if this gathering is any proof, এই গ্যাদারিংটা দেখেই বোঝা যায় what all people are saying about him, then he has lived a full life, মানে যা যে কোনো মানুষ চাইতে পারে যে আমার একটা লাইফে আমি এটা করতে চাই, এটা করতে চাই, এটা করতে চাই, সবই উনি করেছেন, সব ফ্যামিলি মেম্বারদের যেভাবে দেখেছেন। সো অবভিয়াসলি উই মিস হিম, কিন্তু লাইফ বলতে এটাই। সো and of course this is to Pishimoni, to Mimi, just echoing what Paili said, right, that তোমরা তো পাইলির সাথে, পাইলি has been your family for a long time, but আমিও তোমার ফ্যামিলি for 17 odd years now. তো যখনই তোমাদের ইচ্ছে হবে আমাদের বাড়িটা নিজের বাড়ি মনে করবে। আমরা অনেকদিন ভেবেছি যে তোমরা আমাদের বাড়ি আসবে, তুমি আর সোজে, তোমরা কিন্তু নিশ্চয়ই এসো আর আমাদের কাছে একটু টাইম স্পেন্ড করো, দ্য মেমোরিজ রিমেন অফ কোর্স। I think Sarah wants to add something. You want to say something? I think the most special time I've had with Moni Dadu was when we went to their house in Calcutta and Moni Dada had made luchi and egg curry, and then I was served and Moni Dadu insisted I take the last luchi that was freshly made. It was a very special moment because earlier Didani used to make it for me, and Moni Dadu and Moni Dada made me think that they were like my grandparents, and it was very, very special. In their house, Moni Dadu started talking to me about my school, and when I told him that what all I've been doing, he called me his Chotto princess, and from then he's always referred to me as that. I am so glad I've got a chance to talk to Moni Dadu and have so many special conversations with him. Now, I know I'm going to miss him, but I'm very fortunate to know him, and I'm very glad I'm a part of his family. Memories a lot. Sum up করা সবসময় সম্ভব হয় না, বাট স্টিল প্রত্যেক মানুষের থেকে কিছু না কিছু সবচেয়ে বেশি একটা কোনো একটা স্ট্রাইকিং জায়গা থাকে যেটা ডেফিনেটলি শেখার জায়গা। আমি রেট্রোস্পেক্ট চলে যাওয়ার পরে কিছুদিন ধরেই এই জিনিসটাই বারবার ভাবছিলাম যে কোন জিনিসগুলো খুব স্ট্রাইকিংলি মিস করবো মানে আমার অন্তত শেখা উচিত, যেটা আমি হয়তো যতদিন ছিল ততদিন এগুলোকে খুব একটা গুরুত্ব দিইনি। একটা হচ্ছে যে
বাবা যে বয়সে পৌঁছেছিল 79-80, এই এজে এসে মানুষের সাধারণত একটা ইরিটেশন এসে যায়, নানা রকমের প্রবলেমসের পরে আর ভালো লাগছে না, এই প্রবলেম, ওইটা প্রবলেম, সেইটা প্রবলেম। বাবারও প্রচুর প্রবলেমস ছিল, প্রচুর। কিন্তু আমি কখনো ওই ইরিটেশনটা দেখিনি, এবং প্রতিটা মুহূর্তে ওই মানে এত প্রবলেম এসছে, কিন্তু সেই প্রবলেমটাকে ফেস করেছে, করে ওভারকাম করেছে কোনো না কোনো ভাবে, দিয়ে আবার একটা প্রবলেম এসছে, আবার সেটাকে ফেস করেছে, দিয়ে আবার একটা প্রবলেম এসছে, কিন্তু ইরিটেটেড কোনোদিনও হয়নি। এক তো হচ্ছে অসম্ভব ঠান্ডা মাথার মানুষ ছিল, যেটা মানে খুব খুব বিশেষ করে শেখার জিনিস। এত হট হেটেড সবাই আমরা হয়ে যাই, বাট কোনো দিনই এত প্রবলেমে আমি দেখিনি কখনো যে কোনোভাবে প্রবলেমটা তাকে ডিফিট করেছে, বরঞ্চ সেই প্রবলেমটাকে ডিফিট করেছে এবং এগিয়ে গেছে। লাস্টেও ভেন্টিলেশনেতেও যখন ছিল, আমার মনে হয়েছিল যখন ভেন্টিলেশন থেকেও বেরিয়ে এলো, যে এবারেও বোধহয় ওই রোগটা কি হারিয়ে দিল, ডিফিট করে দিল। বাট আলটিমেটলি একটা তো এন্ড হবেই সবার, তো সেটা আর হলো না। বাট ডেফিনেটলি একটা দিক যেটা মিমি ফার্স্টেই মেনশন করেছিল, যে বাবা সবসময় চাইতো যে মা সবসময় সুস্থ থাকুক, সেই জায়গায় ডেফিনেটলি জিতেই বেরিয়ে গেল। মাকে সুস্থ দেখেই চলে গেল, বাট ওকে, এগিয়ে যেতে হবে, অ্যাম্বিশিয়াস। বললো কৌশিক, মিমি যা বললো, আমি শঙ্কর বিষয়কে যা দেখি ছোটবেলা থেকে বরাবরই এর আমি শিখিয়ে গেছে যে সবার সাথে মিলিয়ে চলবে। ঠান্ডা, কৌশিক যেটা বললো ঠান্ডা মাথায় সব অনেক কিছু প্রবলেম এসছে যেগুলো ঠান্ডা মাথায় সলভ করেছে। আমরা হয়তো এখন চেঁচামেচি করে ফেলি, অল্পতে ধৈর্য হারিয়ে ফেলি, সেইগুলো মানে ধৈর্য ধরে কীভাবে সবার সাথে চলতে হয় সেটা শিখিয়েছে। এবং যখনই গেছি কপু পিসি বাড়ি, শঙ্কর পিসি বাড়ি, দুজনেই যথেষ্ট ভালো, মানে যেমন মিমিকে দেখে সেরকমভাবেই দেখেছে আমাকে, এবং এবং সেই শিক্ষা মিমির কাছেও গেছে, সেটা আমাদের কাছেও এসছে। বাবা মা তো আছেই, এরা শঙ্কর পিসি, কপু পিসি, আরও যারা বড়রা আছে সবাই সেই শিক্ষাই দিয়েছে। তো আশা করব এইটা নিয়ে আমরা চলতে পারি, এবং আমাদের পরের জেনারেশন যারা আছে তারাও সেটা নিয়ে চলবে, এটাই বলা। মন্দিরা কিছু বলছেন? এগুলো You want to say something? What do you want to say? Turn around. Turn around. Anything. Stand here. I used to love him and I really miss him. And his best in the say something else? Is Nikki? Yes. You want to? লোকের অফিসে কাজ করিস, তাই জন্য তো 9:30 অফিস পৌঁছানোটা কখনো কখনো 9:45 হয়ে যায়। সেটা কেন হয়? কারণ তুই ভাবিস না ওটা তোর নিজের বিজনেস। যদি নিজের বিজনেস হতো তো তাহলে তুই 10 মিনিটটাও লেট করতিস না, তুই 9:20 পৌঁছাতিস। তো মানে এই ছোট 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 জিনিস, কোনো আমি যখনই কোনো অফিসের কাজ করছি, কিছু করছি, সব সঙ্গে মানে স্পন্টেনিয়াস, আমাকে সারা দিনে কোনো দরকার হলেও ফোন করতো না, মাকেও ফোন করতে দিত না। বলতো যে ও কাজ করছে, যখন আমি ফ্যাক্টরিতে কাজ করতাম তখন তোমাকে ফোন ধরতাম না, আমি কথা বলতাম, আমি তখন কথা বলতে পারতাম যখন আমি ফ্রি হতাম, একদম ফোন করবো না, একদম কথা বলবো ওর সাথে, এখন ভীষণ ব্যস্ত। তো ওই মানে সিঙ্গেল মাইন্ডেডনেসটা আর যে মানে মন দিয়ে এটা করো, এটা সবসময় ইনস্টিল করেছে আর কি, কন্টিনিউয়াসলি। তো আমি বাকিটা তো গল্প শুনলাম, বাট এই পোর্শনটা আমি রিলেট একটা জিনিস যেটা ছিল, মানে ওই সময়কার ইন্টারি যত আমাদের বয়সী ছেলে ছিল সব কিন্তু আমাদের বাড়িতে সে 20-25 জন হয়ে যেত একসঙ্গে, আর ওপর থেকে মাকে বলা হতো মা মুড়ি মেখে চা মেখে, ও তখন ওর ডিউটি থাকতো ফ্যাক্টরি, তো ডিউটি মানে নিজেরই ফ্যাক্টরি, কিন্তু ঠিক মানে দেখতে হচ্ছে কোন কাজ হচ্ছে কিনা,
বা ডেলিভারি করতে যেত নিউ মার্কেটে, আমরা বহুবার গেছিও নিউ মার্কেটে ওর সঙ্গে। তবে যেটা ছিল সিনসিয়ারিটি কাজের প্রতি ছিল। জ্যোতির্গময়া মৃত্যুর্মা অমৃতম গময় শান্তি শান্তি ওম শান্তি ওম শান্তি ওম হরি ওম তৎসৎ। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকো আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব ছাড়া। ওই মহাসিন্ধু ওপার থেকে কি সঙ্গী ভেসে আসে, বলে আয় রে ছুটে আয় রে তরা, হেথা নাই কো মৃত্যু নাই কো জরা। असत असत गमय तमसो ज्योतिर्गमय मृत्युमा